Hi everyone, I am Engineer Sondi Pal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, Bangladesh. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন টেক্সটাইল সেক্টরের কোম্পানি স্কোয়ার নিট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফোকাস একটু পরে শেয়ার বাজারে তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি স্কোয়ার নিট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 3.48 হ্রাস পেয়ে 5,640.09 হয়েছে। ডিসিতে টাকা রাখতে 506.71 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্সিন্ডেক্সের বিলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বিলিঞ্জার ব্যান্ডে প্যারিস মুখে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামাস ব্লু লাইনের নিচে আরো রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 31-এর কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের পরে আরএসআই 75-এর কাছাকাছি চলে গেছিল, কিন্তু এরপরে পর্যায়ক্রমে আরএসআই কমতে কমতে বর্তমানে 31-এর কাছাকাছি আরএসআই চলে আসছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 177টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 151টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, 64টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল বেশ সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে। তার মধ্যে প্রথমে রয়েছে ডেক্স ফার্মা ইন্ডেক্সকে 1.47 প্লাস করছে। এরপর পর্যক্রমে করেছে ক্রাউন সিমেন্ট, আলাদা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এমএলবিডি, স্ট্যান্ডার্ড ব্যাংক, জিকিউ বলপেট, ফাইনফোর্স, ডেভিড কম্পিউটার্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে চলে আসছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 4.8 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, রানার অটো, লাভেলা আইসক্রিম, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, এক্সিম ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, বিএসআর স্টিল। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। এই বৃদ্ধিতে চমক দেখিয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাত। শেয়ার বাজারে তালিকাভুক্ত 43টি সাধারণ বীমা কোম্পানি সম্প্রতি 21 এপ্রিল হইতে জুন 2026 দ্বিতীয় প্রান্তিকে অনেকই তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করছে, যার মধ্যে আলোচ্য সময় শেয়ার প্রতি আয় বেশ বেড়েছে 33টি কোম্পানির। একই সময়ে আয় কমেছে 10টি কোম্পানি। আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বেস জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, শিকদার ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, টাকাফুল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স। অগ্রণী ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হতে জুন 2026 শেয়ার প্রতি আয় হয়েছে 34 পয়সা। আগে বছর একই সময় ইপিএস ছিল 14 পয়সা। অর্থ বছর দুই প্রান্তিক 6 মাসে জানুয়ারি হতে জুন 2026 শেয়ার প্রতি আয় হয়েছে 50 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 48 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি স্কোয়ার নেট কম্পোজিট পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন।
স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি এর ট্রেডিং কোড হলো স্কোয়ার নিট। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 26 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 17 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে স্কোয়ার নিটের সর্বোচ্চ দর উঠেছিল 29 টাকা 90 পয়সা। স্কোয়ার নিট কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 134.896 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 634.61 কোটি টাকা। ইয়ার 30 জুন, last is held on 25 January 2026 for the year ended 30 June 2025. স্কোয়ার নিট এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 13,95,833টি শেয়ার রয়েছে সর্বমোট। আর স্কোয়ার নিট এই কোম্পানিটি 2025 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। স্কোয়ার নিট এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে হলো -1.1, দ্বিতীয় কোয়ার্টার -1.02, তৃতীয় কোয়ার্টার 1.17, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে -0.96। Price earning ratio based on latest audited financial statement in the year 25th August 2026 এ পি রেশিও হয়েছে 59.32। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস হলো 2.2, 22 সালে 2.36, 23 সালে 0.62, 24 সালে 0.48, 25 সালে 0.44। অর্থাৎ স্কোয়ার নিট এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 66.17, 22 সালে 37.48, 23 সালে 37.59, 24 সালে 65.19, 25 সালে 65.1। স্কোয়ার নিট এই কোম্পানিটি প্রফিটের এনএভি পার শেয়ার গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে বৃদ্ধি পেয়েছে। স্কোয়ার নিট এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 29.69 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হচ্ছে 5.973 কোটি টাকা। অর্থাৎ স্কোয়ার নিট এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে হিউজ পরিমাণ কমে গেছে প্রফিট। স্কোয়ার নিট এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 4.69। লিস্টিং ইয়ার, স্কোয়ার নিট কোম্পানিটি 2019 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয়েছে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 June 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 46.94% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 41.29% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 11.76% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2026 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 11.61%। পাবলিকের শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 41.44%। স্কোয়ার নিট এই কোম্পানি এটি শর্ট টার্ম লোন রয়েছে হলে 331.871 কোটি টাকা এবং লং টার্ম লোন 278.721 কোটি টাকা। এখন স্কোয়ার নিট এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মিডিয়েটর এরা হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে রেড লাইনের নিচেই নেগেটিভ ভরণ ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 55 এর কাছাকাছি চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসে দেখে আরএসআই প্রায় 75 এর কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 55 এর কাছাকাছি রয়েছে। স্কোয়ার নিট কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিও খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। শেয়ার বাজার তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের বেশ কয়েকটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এখানে আছে, আপনারা দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।